দাও ইংরেজি দাও। ডিম বাজি হয়ে যাবে। তো লিখে দিছি এগুলা, কোথায় লিখে দিছিলাম? এটি প্রশ্ন লিখে দিচ্ছে ম্যাডামরা না, তাহলে কইতে কইছে মুখস্থ করতে। তাও আমার কাছে আমার কাছে দাও তুমি। না, এই যে এটা পড়। এখান থেকে মুখস্থ করবা। প্রথম প্রশ্ন, হোয়ার ইজ দ্য সুন্দরবনস লোকেটেড? সুন্দরবন কোথায় অবস্থিত? তাহলে দ্য সুন্দরবন ইজ লোকেটেড ইন খুলনা, সাতক্ষীরা এন্ড বাগেরহাট ডিস্ট্রিক্টস ইন দ্য সাউথ ওয়েস্টার্ন পার্ট অফ বাংলাদেশ। আমার সাথে সাথে বলো, হোয়ার ইজ সুন্দরবনস লোকেটেড? হোয়ার ইজ সুন্দরবন লোকেটেড? সুন্দরবন কোথায় অবস্থিত? সুন্দরবন কোথায় অবস্থিত? দ্য সুন্দরবন ইজ লোকেটেড ইন ইন খুলনা, সাতক্ষীরা এন্ড বাগেরহাট ডিস্ট্রিক্ট in the southwestern part of Bangladesh. সুন্দরবন বলো। সুন্দরবন খুলনা, সাতক্ষীরা এবং বাগেরহাট জেলায় অবস্থিত বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাংশে। হ্যাঁ, বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাংশের খুলনা, সাতক্ষীরা এবং বাগেরহাট জেলায় সুন্দরবন অবস্থিত। তারপরে প্রশ্ন হচ্ছে, হোয়াট কাইন্ড অফ ট্রিজ মেক আপ দ্য সুন্দরবনস ফরেস্ট? কি প্রশ্নটা করছে? হোয়াট কাইন্ড অফ ট্রিজ মেক আপ দ্য সুন্দরবন ফরেস্ট? চাইলে সুন্দরবনস ফরেস্ট। আচ্ছা, সুন্দরবন বনে, ফরেস্ট আবার অর্থ হচ্ছে বন, আর সুন্দরবন তো আছে। তাহলে সুন্দরবন বনের মধ্যে কোন প্রকারের গাছ সবচেয়ে বেশি? কোন প্রকারের গাছ সবচেয়ে বেশি? বা মেক আপ দ্য সুন্দরবনস ফরেস্ট, বা কোন ধরনের গাছ সুন্দরবনকে বন বানাইছে? সুন্দরবন যে হইল, এটা কোন গাছের কারণে হইল? বা এই প্রশ্নের বাংলাটা আমরা বলতে পারি যে, হোয়াট কাইন্ড অফ ট্রিজ, কোন প্রকারের গাছ মেক আপ তৈরি করে দা সুন্দরবন ফরেস্ট, সুন্দরবনকে বন, অর্থাৎ সুন্দরবনকে বনে পরিণত করে কোন গাছ বা কোন প্রকারের গাছ? তাহলে উত্তর হইল ম্যানগ্রোভ ট্রিজ। উত্তর কি? ম্যানগ্রোভ ট্রিজ মেক আপ দা সুন্দরবনস ফরেস্ট। যে ম্যানগ্রোভ গাছ সুন্দরবনকে বনে পরিণত করে। সুন্দরবন গাছ নাকি না ম্যানগ্রোভ গাছ? হ্যাঁ, ম্যানগ্রোভ গাছ সুন্দরবনকে বনে পরিণত করে। আর ম্যানগ্রোভ ট্রিজের বাংলা আরেকটা কি বলছিলাম? লবণাক্ত মাটিতে জন্মানো গাছ। লবণাক্ত মাটিতে জন্মানো গাছ। পরে, হোয়াট এনিম্যালস আর ফাউন্ড ইন দ্য সুন্দরবনস? হোয়াট এনিম্যালস ফাউন্ড ইন দ্য সুন্দরবনস? সুন্দরবনে কি কি পশু পাখি পাওয়া যায় বা কি কি প্রাণী পাওয়া যায়? সুন্দরবনে কি কি প্রাণী পাওয়া যায় বা খুঁজে পাওয়া যায়? এনিম্যালস লাইক। তাহলে উত্তরটা কি হবে? এনিম্যালস লাইক প্রাণী পাওয়া যায়, যেমন দা রয়্যাল বেঙ্গল টাইগার, স্পটেড ডিয়ার, চিত্রা হরিণ, সল্টেড ওয়াটার ক্রোকোডাইল,
লোনা পানির কুমির, লোনা পানির কুমির, ইরাওয়াডি ডলফিনস, ইরাওয়াডি ডলফিন, ইরাবতী ডলফিনস, ইরাবতী ডলফিন, এন্ড and এবং এবং ভেরিয়াস বিউটিফুল বার্ডস, ভেরিয়াস বিউটিফুল বার্ডস, বিভিন্ন প্রকার সুন্দর পাখি বিভিন্ন প্রকার সুন্দর পাখি আর ফান্ড হেয়ার, আর ফাউন্ড হিয়ার, এখানে দেখা যায়। এখানে দেখা যায়। আবার বলতেছি, হোয়াট এনিমেলস আর ফান্ড, হোয়াট এনিমেল আর ফাউন্ড, হোয়াট এনিমেলস, এনিমেলস, হ্যাঁ, হোয়াট এনিমেলস আর ফান্ড হোয়াট এনিমেলস আর ফাউন্ড ইন দ্য সুন্দরবন, ইন দ্য সুন্দরবন, সুন্দরবনে কি কি প্রাণী পাওয়া যায়? সুন্দরবনে কি কি প্রাণী পাওয়া যায়? এনিমেলস লাইক, এনিমেলস লাইক, প্রাণী যেমন প্রাণী যেমন দ্য রয়্যাল বেঙ্গল টাইগার, দ্য রয়্যাল বেঙ্গল টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার, স্পটেড ডিয়ার, স্পটেড ডিয়ার, চিত্রা হরিণ, চিত্রা হরিণ, সল্ট ওয়াটার ক্রোকোডাইল, সল্ট ওয়াটার ক্রোকোডাইল, লোনা পানির কুমির, লোনা পানির কুমির, ইরাওয়াডি ডলফিনস, ইরাওয়াডি ডলফিন, ইরাবতী ডলফিনস ইরাবতী ডলফিন, এবং এবং ভেরিয়াস বিউটিফুল বার্ডস, ভেরিয়াস বিউটিফুল বার্ডস, বিভিন্ন প্রকার পাখি, বিভিন্ন প্রকার সুন্দর পাখি বিভিন্ন প্রকার সুন্দর পাখি আর ফান্ড হেয়ার আর ফাউন্ড হিয়ার, এখানে পাওয়া যায়। এখানে পাওয়া যায়। ডি নাম্বার, হোয়াট ডু পিপল হোয়াট ডু পিপল কালেক্ট ফ্রম কালেক্ট ফ্রম দ্য সুন্দরবন দ্য সুন্দরবন ফর দেয়ার ফর দেয়ার লিভলিহুড? লিভলিহুড? যে প্রশ্নটা কি, যে হোয়াট ডু পিপল হোয়াট ডু পিপল কালেক্ট, কালেক্ট, মানুষজন কি সংগ্রহ করে মানুষজন কি সংগ্রহ করে ফ্রম দ্য সুন্দরবন, ফ্রম দ্য সুন্দরবন, সুন্দরবন হতে, সুন্দরবন হতে, ফর দেয়ার লিভলিহুড, ফর দেয়ার লিভলিহুড, তাদের জীবিকার জন্য। তাদের জীবিকার জন্য। তাহলে উত্তরটা হচ্ছে পিপল কালেক্ট, পিপল কালেক্ট, মানুষ সংগ্রহ করে, মানুষ সংগ্রহ করে, রিসোর্স, রিসোর্স, সম্পদ, সম্পদ, লাইক, লাইক, যেমন যেমন পাম ট্রিস, পাম ট্রিজ, গুলপাতা, গোলপাতা, উড, উড, কাঠ, কাঠ, এন্ড এন্ড এবং এবং হানি, হানি, মধু, মধু, ফ্রম দ্য সুন্দরবন, ফ্রম দ্য সুন্দরবন, সুন্দরবন হতে, সুন্দরবন হতে, ফর দেয়ার লিভলিহুড, ফর দেয়ার লিভলিহুড, তাদের জীবিকার তাদের জন্য। জীবিকার জন্য। বুঝছো? হুম। পরের প্রশ্ন, হোয়াই ইজ ইট ইম্পর্টেন্ট টু প্রটেক্ট দ্য সুন্দরবন? আমার সাথে বলো, হোয়াই ইজ Why is ইট ইম্পর্টেন্ট it important টু প্রটেক্ট to protect দ্য সুন্দরবন? the Sundarbans? কেন কেন সুন্দরবনকে সুন্দরবনকে রক্ষা করা রক্ষা করা জরুরি? জরুরি? দেখো, ইট ইজ It is ইম্পর্টেন্ট important টু প্রটেক্ট, to protect ইহা ইহা রক্ষা করা রক্ষা করা জরুরি জরুরি যে, যে সরি, ইট ইজ ইম্পর্টেন্ট it is important টু প্রটেক্ট to protect দা সুন্দরবন, the Sundarbans? সুন্দরবনকে সুন্দরবনকে রক্ষা করা রক্ষা করা জরুরি যে, জরুরি যে, বিকজ because কারণ কারণ ইট গার্ডস it guards আওয়ার ল্যান্ড, our lands, ইহা ইহা আমাদের দেশকে আমাদের দেশকে রক্ষা করে রক্ষা করে ফ্রম দা from the ন্যাচারাল ডিজাস্টার, natural disaster, প্রাকৃতিক দুর্যোগ হতে, প্রাকৃতিক দুর্যোগ হতে, লাইক like যেমন যেমন সুনামিস, সুনামি এন্ড and এবং এবং সাইক্লোনস cyclone ঘূর্ণিঝড় হতে, ঘূর্ণিঝড় হতে, এন্ড and এবং এবং ইট ইজ এ it is a হ্যাবিটেট habitat ফর for মেনি many এন্ডেঞ্জার্ড endangered এনিমেলস, animals, এবং এবং ইহা ইহা অনেক অনেক বিপন্ন প্রাণীর বিপন্ন প্রাণীর আবাসস্থল। আবাসস্থল। বুঝছো? হুম। মুখস্থ হবে। তারপরে দেখো, রিয়ারেঞ্জ দিছে, রিয়ারেঞ্জটা দেখি। আমাদের এখানে 5টা রিয়ারেঞ্জ দেওয়া আছে, এখান থেকে আমাদের এটা সাজায় লিখতে হবে। তাহলে সর্বপ্রথম সি নাম্বার, সর্বপ্রথম কি সি নাম্বার, সুরুজ মিয়া, বলো, সুরুজ মিয়া সুরজ মিয়া lived in a small village small village near the সুন্দরবন। সুন্দরবন। সুরুজ মিয়া সুরজ মিয়া সুন্দরবনের কাছে সুন্দরবনের কাছে একটি ছোট্ট গ্রামে একটি ছোট্ট গ্রামে বাস করে। তারপর হচ্ছে ই নাম্বার, he was he was very scared very scared on the night on the night of the of the cyclone cyclone Rimal। Rimal. আচ্ছা, আচ্ছা,
আবার বলো, হি ওয়াজ He was ভেরি স্কেয়ার্ড, very scared. সে খুব সে খুব ভয় পেয়েছিল, ভয় পেয়েছিল। অন দ্য নাইট, On the night. রাত্রিতে, রাত্রিতে। অফ দ্য Of the সাইক্লোন cyclone রিমাল, Rimal. যেদিন যেদিন ঘূর্ণিঝড় রিমাল হয়েছিল। ঘূর্ণিঝড় রিমাল হয়েছিল। হ্যাঁ, পরে এ নাম্বার, ইট ওয়াজ এ It was a স্টর্মি নাইট stormy night এন্ড and ইট it রেইনড rained হেভিলি। heavily. আবার বলো, ইট ওয়াজ এ It was a স্টর্মি নাইট, stormy night. ইহা ছিল ইহা ছিল ঝড়ের রাত, ঝড়ের রাত এন্ড and এবং এবং ইট রেইনড it rained হেভিলি heavily এবং জোরে এবং জোরে বৃষ্টিপাত হয়েছিল। বৃষ্টিপাত হয়েছিল। পরে এ নাম্বার, সরি হ্যাঁ, ই নাম্বার তো বললাম না, এ নাম্বারও বললাম, এখন হলো ডি নাম্বার। জি। হি থট, He thought সে ভেবেছিল, সে ভেবেছিল দ্যাট that যে যে হিজ হাউস his house তার বাড়ি, তার বাড়ি ক্যাটলস cattle তার গরু, তার গরু এন্ড and এবং এবং এভরিথিং everything তার সবকিছু তার সবকিছু উড বি would be ওয়াস্ট washed অ্যাওয়ে away ভেসে চলে যাবে, বেশি চলে যাবে। What is it? মানে সরি ভেসে যাবে। তারপরে বি নাম্বার, হাউএভার However, যাই হোক, যাই হোক, দা সুন্দরবনস the Sundarbans প্রটেক্টেড protected সুন্দরবন সুন্দরবন রক্ষা করেছিল রক্ষা করেছিল হিম তাকে তাকে ফ্রম দ্য সাইক্লোনস from the cyclone ঘূর্ণিঝড় হতে। ঘূর্ণিঝড় হতে। ক্লিয়ার? Clear? উত্তর দেওয়া আছে, পড়ে নিব সুন্দর করে। তারপর আর কোনো পড়া দিছে? তাহলে বুঝছো তো নাকি? হুম। তাহলে এটা মুখস্থ করতে পারবো না? গাইডটা আমি দিয়ে দিছি। তারপরে কি ইউনিট 8 পড়াবে? কত পর্যন্ত পড়াবে তোমাদের পরীক্ষার জন্য? এখনো question না। তো ম্যামকে জিজ্ঞেস করো না, ইউনিট 7 পর্যন্ত আইসে পড়ছো, জিজ্ঞেস করো না কেন? কালকে আমাকে জানাবা যে ম্যাডাম আমাদের পরীক্ষার মধ্যে কত পর্যন্ত আসবে, কারণ 7 পর্যন্ত তো পড়ো, তোমাদের 3টা পরীক্ষা, তাহলে এখানে কয়টা আছে? 20টা না? Extra। এই যে তাহলে প্রথম সাময়িক 7টা, দ্বিতীয় সাময়িক 14টা, আর ফাইনাল পরীক্ষার মধ্যে ইউনিট 20 পর্যন্ত। এর জন্য তোমাকে আমি 7 পর্যন্ত পড়াইছি। তাহলে কালকে আমাকে জানাইবা কিন্তু, বুঝছো? তো ম্যাডামরে জিজ্ঞেস করবা যে ইউনিট কত পর্যন্ত পড়লে, ইউনিট কত পর্যন্ত পড়াবেন, তো সিলেবাসটা দেন, মনে থাকবো নি? ওকে, নাও গণিত দাও। গণিত 30 পৃষ্ঠা বের করো। আমি তো 30 পৃষ্ঠা করে আলছি তোমাকে। 30 পৃষ্ঠা বর্ণনা করছো না? হ্যাঁ। বর্ণনা তো তুমি নিজেই করছিলা। উত্তর হইছে সবগুলা? হইছি। হ্যাঁ, হইছি না একটা, আরেকটা হইছে হইছে। দুইটা দুই জিনিস না? ইনো 56 40। বইয়ের সাথে মিলাও, কোচিং যেটা করাই দিচ্ছে এটার সাথে মিলাই দেখো কোনো নিয়ম পরিবর্তন হয়েছে কিনা, বা নতুন কোনো নিয়ম লাগবে কিনা। পরে তো বলো কোচিং এ করে এক ভাই, আমি করাই আরেক ভাই। এই যে 15 নং, আগে প্রথম অঙ্ক দেখো, ক নাম্বারটা দেখো মিলছে কিনা। ক নাম্বারটা কি বলছে? 16 শ্রমিক দেয়াল নির্মাণ করে 7 দিনে, একজন শ্রমিক নির্মাণ করে এত দিনে, পরে চারজন শ্রমিক নির্মাণ করে। উত্তর কত হয়েছে তাহলে? 28 দিন। উত্তর 28 দিন, ঠিক আছে। পরেরটা 7 দিনে দেয়াল নির্মাণ করে 16 জন। হ্যাঁ, তাহলে নিয়ম ঠিকই আছে, একজন নির্মাণ করে এতজন, পরে দুজনের কতজন? 56 জন। উত্তর হয়েছে। তারপর একটা যাই, এটা কি ডাইরেক্ট করে আনছো না? ও আচ্ছা, এটা তো খ নাম্বার তো এটাই। তারা অতিরিক্ত শ্রমিক লাগবে, আর তুমি কি লিখছো? তুমি তো এটাই লিখছো, অতিরিক্ত শ্রমিক লাগবে 56 জন বিয়োগ 16 জন, 40 জন। উত্তর 40 জন। এই তো হয়ে গেছে, দেখছো নিয়ম তো সেমই। হ্যাঁ, মাথা কামায় নাও। এখন এটাও জিজ্ঞাসা বা কত অধ্যায় পর্যন্ত যাবে যদি গুণিতক গুণনীয়কে যায়। এটা তো ক্লাস 4 এর পড়া, লসাগু গসাগু পড়ে আসছো না?
গরিষ্ঠ সাধারণ গুণিতক, গুণিতক, আর এটা হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এটা লঘিষ্ঠ না। আর এটা গরিষ্ঠ। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, আর এটা হচ্ছে লঘিষ্ঠ লঘিষ্ঠ সাধারণ গুণিতক। গুণিতক, লসাগু এবং গসাগু। এখানে এগুলাই দিছে, লসাগু গসাগু। কথা বুঝছো? হুম, বুঝলো? লসাগু। তাহলে তো ক্লাস 4-এ তো পড়েই আসছো, তোমাকে নতুন করে তো এখানে বোঝানোর কোনো কিছু না। যেগুলো বোঝানোর আছে এগুলো তো বুঝাইলামই, ঠিক আছে? অধ্যায়টা ছোট দেখা যায়, অনেক ছোট, মাত্র 10 পৃষ্ঠা। ছোট অধ্যায়, আর তোমাকে জিজ্ঞেস করলো আর কি, মোটামুটি আগের টপিকই সব তোমাকে দিছে, এরপরে তোমার কাছে ভিন্ন লাগে কেন এটাই বুঝি না। কি অধ্যায় শুরু করবো? কোন? দুই অধ্যায় পড়ে। দি কয়টা অধ্যায়? মগো অর্ধেক। 10টা অধ্যায়, 3 দিয়ে ভাগ করলে 9। ও তোমাদের তো জিমিতেও তো পড়াইতেছে, হ্যাঁ জিমিতের অধ্যায় পড়াইতেছে না? হ্যাঁ, একটু একটু ধরতেছে তো। একটু একটু না, এটা ব্যাগটাই ধরতেছে। ভাঙ্গে ভাঙ্গে করা দুজন। হুম, তাহলে প্রথম দিকে মনে হয় তোমাদের 1 2 3 থাকবে, তারপর হচ্ছে 4 5 6, এরপর হচ্ছে 7 8 10, আর জ্যামিতি সবগুলাতেই সাথে থাকবে। প্রথম সমীকরণ জ্যামিতি থাকবে, দ্বিতীয় সমীকরণ জ্যামিতি থাকবে, তৃতীয় সমীকরণ জ্যামিতি থাকবে। বুঝছো? তাহলে গুণিতক গুণনীয়ক কি শুরু করব, নাকি এই অধ্যায়ের অঙ্কগুলো আবার রিভিশন করবা? হ্যাঁ, রিভিশন দিবা? কত থেকে রিভিশন দিবা বলো? মানে কি একদম শুরু থেকে? একটা কাম করো, নতুনটি করা পরে যদি সময় থাকে তাকে একটা করালাম, প্রথমে রিভিশন দেওয়া। না, আগে আমার সিলেবাস দেখাও, সিলেবাসে যদি 3টা অধ্যায় থাকে তাহলে 3টা অধ্যায় পড়ামো। 2টা থাকবে, লাগে 3টা তো থাকার কথা। 3টা অধ্যায় শেষ করে তারপরে হইলো বাকি পড়া, ডিভিশন পরে। টেনে ধরলাম। আচ্ছা, তাহলে এটা নিয়ে আজকে 1-3 পৃষ্ঠা নিয়ে একটু আলোচনা করি, তাই হবে। দেখো, গুণিতক ও গুণনীয়ক। দেখো এখানে একটা কথা বলছে যে লিরা নানা বাড়ি থেকে অনেকগুলা লিচু নিয়ে আসছে, সে তার বন্ধুদের 4টা করে লিচু দিতে চায়। কয়টা করে? 4টা। সে বাসা থেকে কতগুলো লিচু নিবে? এখন তার বন্ধুর কথা কি বলা আছে? হ্যাঁ, সে কয়টা করে লিচু নিবে সেটা বলা আছে, আর তার নানা বাড়ি থেকে অনেকগুলো লিচু আনছে, কিন্তু সংখ্যার কথা বলে নাই। বলছে কি লিচু আনছে অনেকগুলা, এবং তার বন্ধুদের মধ্যে 4টা করে সে দিবে, কিন্তু কয়টা লিচু আনছে এটাও বলে নাই, এবং তার বন্ধুর সংখ্যাটাও বলে নাই। যদি বন্ধুর সংখ্যা আর কতগুলো লিচু সে আনছে তাহলে বোঝা যাইতো যে 4টা করে তার বন্ধুদের মাঝে বিতরণ করলে আরো কয়টা অবশিষ্ট থাকতো, বুঝা যাইতো না? আচ্ছা, এখন ওর নাম যেন কি? লীরা। ওর নাম তো লীরা না, রাফি, আর মেয়েটার নাম হচ্ছে তুলি। আচ্ছা, রাফি বলতাছে তার বন্ধুর সংখ্যা 3 জন হইলে লিচু লাগবে কয়টা? 12টা। কেমনে বুঝলাম? কারণ 3 জন বন্ধু হইলে 4টা করে দিলে 3 4 12টা। আবার বলতাছে যদি 4 জন বন্ধু হয় তাহলে লিচু লাগবো
16টা। 16টা হয়, 4 4 16। 4 4 16। যদি বন্ধুর সংখ্যা 5 জন হয়, 20। 20টা লিচু লাগবে। কয়টা লিচু লাগবে? 20টা। কারণ 5 4 4 5 20। 20। তাইলে এটা তো নিশ্চিতভাবে বলা যায় না তার বন্ধুর সংখ্যা কতটা, হুম। বলা যাবে? তো এখানে তারা বলছে একটা চক দিছে, কি দিছে? চক। চকে বলছে যে বন্ধুর সংখ্যা 1 জন, হুম। 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, এবং 6-এর পরে মনে করো যে 7 8 9, তারপরে 10, 10-এর পরে 11 12 13 14 15 16 17 18 19 20। 6-এর পরে ব্ল্যাঙ্ক রাখছে, রেখে সরাসরি 10 লিখছে, 10-এর পরে ব্ল্যাঙ্ক রাখা পরে লিখছে কত? 20। অর্থাৎ তার বন্ধু 6 জন হওয়ার পরে যদি বন্ধু হয় 10 জন, অথবা বন্ধু হয় কত? 20 জন। 20 জন। 10 জন হইলে কয়টা করে লিচু পাবে? সরি, 4টা করে তো পাবে, কিন্তু লিচুর সংখ্যা কয়টা হবে? আবার যদি 20 জন হয় তাহলে লিচুর সংখ্যা কয়টা হবে? তাহলে বন্ধুর সংখ্যা যদি 1 জন হয় তাহলে লিচু পাবে কয়টা? লিচুর সংখ্যা কয়টা হবে? 4টা। 4টা। 2 জন হইলে 8টা। 3 জন হইলে 12টা। 4 জন হইলে 16। 5 জন হইলে 20। 6 জন হইলে 24। 10 জন হইলে 40। 20 জন হইলে 80। কেমনে বুঝলাম এটা? কারণ লিচু সবাই পাবে কয়টা করে? 4টা। 4টা করে পাবে। তাহলে 4 4 24, 4 10 40, 4 20 80। 80। এরকমই তো বিষয়টা নাকি? তাহলে লীরা তার প্রত্যেক বন্ধুকে 4টা করে লিচু দিলে তাকে 4 8 12 16 20 সংখ্যক লিচু নিতে হবে। মানে এটা কোনো নির্দিষ্ট না। তার নানা বাড়ি থেকে কি হয়, তার বন্ধু যদি একজন হয় তাহলে কয়টা লিচু নিতে হবে? 4টা। 4টা। 2টা হইলে, 2 জন বন্ধু হইলে 8টা লিচু নিতে হইব। 3 জন হইলে 12টা। 5 জন বন্ধু হইলে 20টা লিচু নিতে হইব। 6 জন বন্ধু হইলে 24টা লিচু নিতে হইব। 10 জন বন্ধু হইলে 40টা লিচু নিতে হইব। 20 জন বন্ধু হইলে 80টা লিচু তার নিতে হবে। এই জিনিসটা বুঝছো তো? আচ্ছা, তাহলে 4 8 12 16 20 24 40 80 এই সংখ্যাগুলো কার গুণিতক? 4 এর গুণিতক। কার গুণিতক? 4 এর গুণিতক। অর্থাৎ এই যে ক্রমান্বয়ে 4 গুণ 4 গুণ 4 গুণ বাড়তেছে, এইটাকেই বলা হয় 4 এর গুণিতক। কি বলা হয়? 4 এর গুণিতক। অর্থাৎ 4 কে পূর্ণ সংখ্যা দিয়া গুণ করলে যে যে সংখ্যাগুলা পাওয়া যায় সেই সংখ্যাগুলাই হইল মূলত 4 এর গুণিতক। অর্থাৎ 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, তারপরে 4 8 32, 4 9 36, 4 10 40, 4 11 44, 4 12 কত? 48, 4 13 কত হবে? 49 50 51 নাকি 52? 52 হবে। এভাবে ক্রমান্বয়ে 20 পর্যন্ত যদি যাও তাহলে 4 20 কত? 80। হ্যাঁ, আবার 4 40 কত? 160। এভাবেও কালি ক্রমান্বয়ে কি বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। তাহলে সবগুলাই কি হবে? 4 এর গুণিতক। বুঝছো বিষয়টা? গুণিতকটা বুঝছো তো? আচ্ছা, কোন সংখ্যার গুণিতক হলো ওই সংখ্যার সাথে যে কোনো পূর্ণ সংখ্যার গুণফল। পূর্ণ সংখ্যা বলতে কি বুঝি? মানে কোনো দশমিক নাই, দশমিক নাই এমন সংখ্যাকে আমরা বলি কি? পূর্ণ সংখ্যা। অর্থাৎ 1 2 এভাবে 1000 10,000 1 লাখ 1 কোটি 10 কোটি 100 কোটি 1 লক্ষ কোটি 1 কোটি 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 সবগুলাই কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। এখন মাঝখানে যদি দশমিক চলে আসে তাহলে এটা কি পূর্ণ সংখ্যা হবে? তখন এটা ভগ্নাংশে চলে যাবে। এটা কি হয়ে যাবে? ভগ্নাংশে চলে যাবে। তাহলে বলা হয়েছে কি কোন সংখ্যার গুণিতক হলো
ওই সংখ্যার সাথে যে কোনো পূর্ণ সংখ্যার গুণফল, যে কোনো পূর্ণ সংখ্যার গুণফল। যদি লীরা তার প্রত্যেক বন্ধুকে 3টি করে লিচু দিত, তাহলে তার লিচু লাগতো কয়টা? এখন 4-এর জায়গায় কয়টা করে লিচু দিবে? কো 3টা আগে দিছে কয়টা লিচু? 4টা। এখন দিব কয়টা করে? 3টা। তাহলে 3টা হইলে তার বন্ধু যদি একজন বন্ধু হইলে কয়টা পাবে? 3টা। 2টা বন্ধু হইলে 6টা। 3টা। 9টা। 4টা বন্ধু হইলে 12। 5টা বন্ধু হইলে 15। 6টা বন্ধু হইলে 18। 10টা বন্ধু হইলে 30। 20টা বন্ধু হইলে 60। 60টা। এই তো বুঝে গেছো। তাইলে 3টি করে লিচু দিলে তাকে 3, 6, 9, 12, 15, 18, 21 এভাবে 20 পর্যন্ত গেলে 20 জন বন্ধু হইলে কয়টা লিচু পাবে? 60 সংখ্যক লিচু পাবে। তাইলে আমি যেটা বললাম 3, 6, 9, 12, 15, 21, 20, 60 পর্যন্ত যে বললাম, এগুলো কার গুণিতক? তিনের গুণিতক। আচ্ছা, তারপরে বলছে যে 5, 7, 8, 9 এর 10টি করে গুণিতক নির্ণয় করি। কয়টা করে গুণিতক বের করার জন্য বলছে? 10টা করে। কার কার? 5-এর, 7-এর, 8-এর, 9-এর। তার মানে এই 4টা সংখ্যাকে কত পর্যন্ত গুণ করবা? 1 থেকে 10 পর্যন্ত, মানে নামাতা। তাহলে মুখে মুখে বলে ফেলো ওইটা একটু। 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 4 5 7 24, 628। পরে এই সাইরে সাইরে গেছো নামে কেন? তো কিছু গা। হ্যাঁ, 5-এর নামাতে তুই 4-এ গেছো কেন? আবার বলো, 5 থেকে আবার 5 বলো। একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40, 5 9 45, 5 10 50, 5 11। আর 11 না, 10টাই চাইছে। তাহলে কি কি পাইছি আমরা? তাহলে আমরা পাইছি কি কি? 5, 5 10, 10 15, 20 20, 25 30 35 40 45 45, পরে 45 50। 50। বাস, এই তো 10টা হয়ে গেছে। তাহলে 7-এর ঘর হইলে এখন 7টা করে লিচু দিলে 7 থেকে 4, 4 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49, 7 8 56, 7 9 63, 7 10 70। আচ্ছা, তাহলে যদি 8টা করে হয়? 8 থেকে 8, 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, 7 8 56, 8 8 79। হ্যাঁ, বাহ। 8টা 79। 8টা নাকি 79? ওয়াও। কি করে 8 79 বলে? 7 8 56, তাহলে 8টা কত? 64। 8টা 66, পরে 8 9 72, 8 10 80। 8 10 80। আর যদি 9টা করে হয়? 9 কে 9, 9 দুগুণে 18, 3 9 27, 4 9 36, 5 9 45, 6 9 54, 7 9 63, 8 9 72, 9 9 81, 9 10 90। 9 দেখে তাহলে 5, 7, 8 ও 9 এর 10টা করে গুণিতক আমরা পাইলাম। তাহলে 31 পৃষ্ঠা বুঝছো তো নাকি? হ্যাঁ, তাহলে এখানে কোনো অঙ্কের সমস্যা আছে? এবার যায় 32 পৃষ্ঠাতে। দেখো 32 পৃষ্ঠাতে কি বলছে। 32 পৃষ্ঠাতে নীল 1 নঙে বলতাছে নিচের 3 ও 4 এর গুণিতক গুলোর সারি ভালোভাবে লক্ষ্য করি এবং কোন গুণিতক গুলো একই তা গুল্ডু দিয়া চিহ্নিত করি। কি দিয়া? গুল দিয়া চিহ্নিত করি। আচ্ছা, তাহলে এখানে 3 এর গুণিতক কি দিছে? 3, 6, 9, 12, 15, 21, 24। তারপরে 4 এর গুণিতক কি দিছে? 4, 8, 12, 16, 20, 24, 28, 32। তাহলে আমাদের বলছে কি কোন গুণিতক গুলো একই তা গুল্ডু দিয়ে চিহ্নিত করতে। তাহলে এখানে এই যে 12, এই যে 12, তারপরে কোনটা মিল আছে? এই যে 24 আর এখানে 24। তাহলে 12 আর এই যে 24, এই দুইটা এদিক দিয়ে কি আছে? মিল আছে। তাহলে 3 ও 4 এর সাধারণ গুণিতক হলো 12, 24। দাও, বুঝছো কিনা?
বুঝি। তো টিয়া বলতাছে যেসব সংখ্যা 3 ও 4 উভয়ের গুণিতক সেই সব সংখ্যাকে 3 ও 4 এর সাধারণ গুণিতক বলে। তারপরে রাফি বলতাছে, ওর নাম রাফি না, হ্যাঁ। আর মেয়েটার নাম যেন কি, তুলা। তুলি। রাফি বলতাছে 3 ও 4 এর সাধারণ গুণিতক গুলো হলো 12, 24, 36। 12, 24, 36, কারণ 3 12 কত, 36। আর 4 নং 36। 36। তাহলে এরকম আরো অনেকগুলো আছে না? তাহলে দুইটি সংখ্যার, তারপরে তুলি বলতেছে কি, দুইটি সংখ্যার সাধারণ গুণিতক গুলো অনেকগুলো হতে পারে। দুইটি সংখ্যার সাধারণ গুণিতক কি অনেকগুলা হইতে পারে, যেমন 36 হবে। তারপরে আরো কি, আরো নামাতা বলে যাইবা 20 পর্যন্ত, দেখবা অনেকগুলো সংখ্যা পাওয়া যাবে। যেমন এখানে দেখো কত পর্যন্ত দিছে, দেখো নিচের সারি দুইটি থেকে 4 ও 6 এর সাধারণ গুণিতক গুলো গুল দ্বারা চিহ্নিত করি এবং সাধারণ গুণিতক নির্ণয় করি। তাহলে এখানে কি বের করছে, 4 এর গুণিতক। হ্যাঁ, 4 2 একদম কত পর্যন্ত দিছে, ওরে বাবা 25 পর্যন্ত দিছে। কত পর্যন্ত দিছে, 25 পর্যন্ত দিছে। তাহলে 4 এর নামাতা বলো, 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24। হ্যাঁ, 4 এটা কত, 428, 428, 4 এটা 32, 4 নং 36। এভাবে কত পর্যন্ত যাইবা, 25। 25। তারপরে 6 এর নামাতা কত পর্যন্ত যাইবা, 25। তারপরে সবগুলা সংখ্যা লিখবা, লিখার পরে যেগুলো সাধারণ গুণিতক আছে এগুলো বের করবা। এরপরে 2 ও 25 এর 5। দুইটি সাধারণ গুণিতক বের করি। তাহলে করতে পারবা না? এখন কি কোন থেকে লিখবা, কোন থেকে, 31 থেকে লিখতে হবে নাকি 32 থেকে লিখবা? 29। 31 তো বুঝছোই মুখে মুখে, লিখতে পারবা তো নাকি? হহ করতেছো কেন, পারবা কিনা সেটা বলো। তাহলে 31 পৃষ্ঠার লাল এক আমাকে করে দেখাও, নাও ধরো দিয়া ধরো। নামাতা শুধু গুণফল গুলা লিখবা আর কি, গুণিতক গুলা আর কি লিখবা। লিখো, দ্রুত লিখো, লেখো উপরে আগে লেখো। 31 পৃষ্ঠা বড় করে লিখবা, 31 পৃষ্ঠা লাল এক বড় করে লিখো। লাল। गरम गरम पानी। 7 থেকে 7, 4 দুগুণে 2, 3 4 থেকে 4 7 5 7 35, 6 7 42, 7 7 49, আলাগো 7 8 56, গরম পানি দিলে 7 9 63, 7 10 70। বাসা যাই আমরা, যাও 10টা বাজে, শরীর খারাপ লাগতেছে। বাসা তো বাড়িতে বাড়িতে মনে 10:30 বাজে, এত বাড়িতে বাড়িতে মনে 10:30 বাজাইব, 10:30 11টা বাজাইব। 11টা বাজতো না, যাইব মনে তাড়াতাড়ি, মনে তাড়াতাড়ি করলে মোবাইলটা আমার কল দিয়ে দেখি কই আছে বাটনটা, বাটনটা এনে তার বড়টা এনো, অনলাইনে কল দিই। 8 10 80।
এবার একটু বড় বড় হইলে কিপটে মেয়ে হইলে কে তোমার লেহা তো বোঝা যায় না পরে আর একটু বড় হইলো কিন্তু তুই হাত পাতা জুত করে হতা মোবাইল কো আজ মোবাইল আর তো না মারাইতে থাক আমি সবজি রান্নাছি সবজি হইলে পরে সবজি দিয়ে একটা রুটি বানাই দেবো না খাই দেবো আনা এইবার ডাইলের রুটি বানাই Yes! আমি খাবো না রুটি খাবো Yes! রুটি সবজি খেলে তো তোর ডায়েট কমতো না নো নো আমি চাল জাতীয় কোনো জিনিসই খাবো না আটা Salad. রুটি আটা না গম বুগা এমন না একটা খাইবি Yes! আর সবজি রান্নাছি সবজি দিয়ে একটা রুটি খাইবি তাইলে আমি 7 দিন ভাত না খেয়ে বোকা পরে 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 তারপরে 32 পৃষ্ঠা লিখ 32. 32 পৃষ্ঠা নীল এক নীল. নীল বানা হইছে না দীর্ঘই কাট দিয়া নীল. নীল. তোরা কিছু নীলা লিখতে এই পাঁচে হারা. দলে মাথার লাগে তো তোমার ক্যামেরাতে কিছু দেখা যেত না আরে এত ছোট ছোট করে লিখতেছেন একটু বড় করে লিখ গুলু গুলু হলো 3 থেকে 3 চব্বিশ বা পরীক্ষা সাধারণ গণিত দন্তা সরাসরি মাত্রা করি লেখা আরো বড় করো তারপর এটা লেখো নীল 2 লেখো এটা 1 থেকে 25 পর্যন্ত হ্যাঁ মাথায় রাখো নামাতা বলো আর ডিরেক্ট লিখে ফেলো উত্তর তাহলেই তো হয়ে যায় চার একে 4 4 দুগুণে 8 3 4 ওগুলো ফাস্ট হয়ে যাবে কমাগুলো সুন্দর করে দেও পরে তো মনে হবে দশমিক দিছ তার তরঙ্গ কত এর জন্য বলছিলাম 20 পর্যন্ত আমরা তো মুখস্থ করতে 4 13 52 কাটাকাটি করবো না 65 কত কত 5 তরঙ্গ কত 5 13 গেছি কে আমি তুমি 5 তরঙ্গ যাও কেন 13 4 বরং 48 4 তরঙ্গ 52 4 13 52 পরে 4 14 খালি 5 জায়গা কে রে 4 14 4 14 42 42 তেরে
4 14 কত 14 গুণ 4 46 16 4 তারিখ 4 আগে 4 56 56 নাম তো মুখস্থ করছেন লাড়ি কই 4 15 4 5 20 20 শূন্য হাতে এলো 2 কিরমটা লাগে তুমি নাম তো মুখস্থ করছো না কেন 15 60 4 5 ষাট। 20 শূন্য হাতে এলো 2 4 দুগুণে 8 9 10 মগো আরে 60 লিখো 60 নাম তো মুখস্থ করবা দ্রুত নাম তো মুখস্থ করবা 15 14 কত আবার ফন্ড কি কই 4 শিলং কত 4 24 64 4 হাতে এলো 264 কত গেছি 4 17 4 17 68 68 4 17 28 4 হলো 4 4 32 রয়েছে 72 72 4 19 76 76 মেসেঞ্জারে কোন দিন 4 20 80 4 20 80 4 21 কত মেসেঞ্জারে কোন দিবি এটা মোবাইল দিতে ভিডিও চলতেছে দেখো না 4 21 4 21 84 84 4 22 88 28 পরে 4 23 4 23 হয়েছে তোমার 92 4 24 ইয়ারে সাজাতে জোয়ান যেত না হ্যাঁ রে কই দে 4 24 হয়েছে তোমার 96 হ্যাঁ পরে 4 25 4 25 100 নামাতে পারে না 25 পর্যন্ত নামাতে মুছতে পারবে 6 9 ওই কেটাতে তো পাইছি কই কই তুই কি তেল কাজ সবিন তেল না সরষের তেল কোনো তেল না তেল ছাড়া মাছ ভাজি সব তেল ছাড়া যা তেল আছে, তেল ছাড়া কি মাছ যা আছে সব মাছ ভাজি না সিদ্ধ মাছ সিদ্ধ তেলে কাজে আর তেল কালে কাজে 7 হাই ঠিক আছে সেদিন 12 এবারে সাথে গেছে ফাল দে ছয়ের নামাতে বলতাছে 48 6 9 54 6 10 60 6 11 66 6 12 কত 72 72 12 নামাতে পারে না মিলে 6 12 72 6 13 6 13 কত 6 13 89 কত কত কে কি তা কই 6 13 কত 78 78 পরে কত 6 14 4 6 24 4 6 14 84 84 ছয় 14 15 6 15 75 90 6 15 90 পরে 6 16 96 96 6 17 6 17 কত 6 42 2 হাতে 102 তেল কত গেছি 18 গেছি মনে হয় গুণনি দেখো কত দিয়েছো তুমি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 6 18 6 48 108 8 19 6 19 6 9 54 হাতে 6 5 ও আচ্ছা আচ্ছা হ্যাঁ 19 114 ঠিক আছে। 6 20 সেজন্য 12 120 হ্যাঁ 120 6 21 কত 126 6 22 132 6 23 তুমি বলো আমি বারবার সবগুলো আমি বলে দেবো নাকি 6 23 কত
কি সহজ বিষয় পাইছি হ্যাঁ রে মস্ত কই দিতাম 38 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 আরেকটা এখন গোল্ডু বললো দেব বারা বারা 24 26 36 তারপরে 48 আছে তারপরে হচ্ছে 60 তারপরে 72 তারপরে হচ্ছে 84 তারপরে হচ্ছে তোমার 96 বাস এ পর্যন্তই আয় বেটা 92 দাগ দিছে কেরে আলাগো ডিরেক্ট কটা হয়েছে 1 2 3 4 5 6 7 8 লেখো 8টা লেখো 4 আবার এনে 4 ও 6 এর সাধারণ গুণিতক গুলো হলো হাতের আবার বেখাইছো কেন কালি কথা চা খালি তো এটা হতো না চা কি খাইতে চাইতেছিস তুই লেবু গরম পানি মধু ভালো লাগে হলো আর মারো চা সমস্যা নেই ব্যাপার না 12 24 তো কালীবাটের চা খাওয়া অবশ্য ঠিক না 48 60 72 চুরাশি ছিয়ানব্বই শেষ পরে কাজা কেউ কল ধরো না হ্যাঁ রে বিয়ে কি তাজা মতো মুড়িটা রেখেছো না কি তা মুন্নি কই মুন্নি কই হ্যাঁ ডাক দে কল দিতাছে তোর তো ফোন দুই কে দুই দুই দুগুণে 4 3 কে 9 পরে লাল 2 করো কমলা 2 আচ্ছা যে খাও কমলাই তো দেখ ইয়া বাইরে পড়ছে উঠছে নাও নাকি কোন সময় বাড়বো কোন সময় ও আমি কইতেছিলাম আই বাসাতে হ্যাঁ বাসাতে শরীর দুর্বল লাগতেছে প্রচুর হ্যাঁ যাই বা আচ্ছা আচ্ছা শেষ হ্যাঁ কত কইবো খেয়াল লাগে নিতা
হ্যাঁ বড় তো কইবো কেন লাগে নিতা এটা কি কইয়া ওকে শেষ MHS Intellect Academy. Think super. Be different.